আমার ভোটটা সর্বোচ্চ বেশি, এটা শুনে আমার কাছে অনেক আনন্দিত লাগছে। নায়িকাদের মধ্যে আপনি যেমন সর্বোচ্চ ভোট পেয়েছেন, তেমনি আপনার প্যানেল থেকে কিন্তু ইসির যারা নির্বাচিত হয়েছে তাদের কায়েস আরজুর কথা আমরা শুনেছি, তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। এবং দ্বিতীয় পজিশনে যিনি আছে আলিরাজ আঙ্কেল, তিনিও কিন্তু আপনাদের প্যানেল থেকেই সবাই আছেন। এবং আরেকটা বিষয় যেটা আমরা দেখছি যে এই যে প্রথম নির্বাচনে এসেই এত ভালো একটা ফলাফল এবং নায়িকাদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া প্রত্যাশা করেছিলেন? আমি এটা আসলে কি বলবো, আমি সবার কাছে দোয়া চেয়েছি, ভালোবাসা চেয়েছি। আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে আমি পাশ করব, কারণ আমি আমি মানুষের জন্য নিবেদিত প্রাণ। আমার কখনো নির্বাচন করে মানুষের সেবা করার কোনো ইচ্ছা নেই। তারপর যেহেতু নির্বাচন করেছি, এখন যেহেতু সেবা করার সুযোগ পেয়েছি, সর্বোচ্চ সেবাটাই আমি আমার শিল্পী সমিতি ভাই বোনদেরকে দিব। সেই বিশ্বাসটা আমার ছিল এবং আমি সবাইকে আস্থাও করেছিলাম। সবাই আমাকে ভালোবেসে বিশ্বাস করে ভোট দিয়েছে। সবাই আমাকে এত ভালোবাসে, এটা আমি কল্পনা করতে পারিনি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আচ্ছা, বিগত কয়েকদিন নির্বাচনী প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করেছেন। আজকেও সকাল থেকে আপনারা ছিলেন এবং ভোটারদের প্রত্যেকের সঙ্গে আপনাদের একটা যোগাযোগ ছিল। এখন আমরা জানি যে আসলে সারাদিন অনেক বেশি ক্লান্ত থাকার পর সবাই বাসায় গিয়েছে এবং রেস্ট নিয়েছে, কিন্তু যখন এই যে ফলাফলের আভাসটা পেলেন, এ কারণে কি আবারও এফডিসিতে ছুটে এলেন? আমি সন্ধ্যায় যখন আমাদের ভোট গণন মানে ভোট শেষ হলো, আমাদের ৬টা পর্যন্ত তো ভোট ছিল। তো আমি কিন্তু সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত স্ট্যান্ড বাই দাঁড়ানো ছিলাম। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে এত ঘন্টা আমার লাইফে আমি কখনো দাঁড়িয়ে থাকি নাই। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা পর্যন্ত ফুলে গেছে, আমার গলা ভেঙে গেছে, আমি রীতিমতো কথা বলতে পারছি না, খুবই অসুস্থ হয়ে গেছি। বাসায় গিয়ে আমি আর কিচ্ছু না, আমি কালকে সারা রাত ঘুমাইনি, আজকে সারাদিন ঘুমাইনি, কয়দিন ধরে এত খাটছি, মানে আমি আর কিছু বলতে পারবো না। জাস্ট সেন্সলেসের মতো পড়ে আমি একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠেই দেখি সবাই আমাকে মেসেজ করছে, কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশন। আমার মনে হয় কি স্বপ্ন টপ্ন দেখছি নাকি আমি। পরে সবাই বলছে তুমি তাড়াতাড়ি এফডিসি আসো, গুড নিউজ আছে, তুমি পাস করেছো।